হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস মেকওভার। পায়েলস মেকওভারে নিয়ে চলে এসেছি আজকে আবারও একটা টিউটোরিয়াল। তা আজকে আমি রেডি হব, তা অন্নপ্রাশন বাড়ি আছে, সেখানে যাব। তা ভাবলাম আজকে কীভাবে আমি মেকআপটা করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে ভিডিওটা দেখতে থাকুন। চলো, মুখটাকে মোটামুটি ক্লিন করেই এসেছি, আর এখানে এখন এই মুহূর্তে মানে ক্লিন করার সময়টা নেই, এখন জলদি রেডি হতে হবে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা গুড ভাইবসের একটা টোনার। তা প্রথমেই মুখটাকে আমাদের ফার্স্ট করতে হবে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। এটা ফার্স্ট, সামারে হোক, উইন্টারে হোক, যেই সিজনেই হোক, যে মেকআপই হোক, যেই ধরনের মেকআপই করো না কেন, ফার্স্টেই আমাদের সিটিএমটা করে নিতে হবে, ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং। ঠিক আছে? তো চলো, আমি মোটামুটি আমার মুখটাকে ক্লিন করেই এসেছি। এবার আমি এখন লাগাবো টোনার। এবার আমি করব হচ্ছে আমার স্কিনটাকে ময়েশ্চারাইজিং। ক্লিনজিং হয়ে গেছে, টোনার দিলাম, টোনিং হয়ে গেছে, এবার ময়েশ্চারাইজিং। তা এখন যেহেতু গরমকাল, বেশ ভালো গরম পড়ে গেছে, আর আজকে যেহেতু আমার দিনের বেলায় নিমন্ত্রণ বাড়ি, তার জন্য সেখানে দিনের বেলায় যেহেতু এই গরমে রোদে আমাকে যেতে হবে, স্কিনটাকে যতটা হাইড্রেট করে আমাদের স্কিনে জল ভাবটা থাকবে স্কিনটা ততটা। আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে একটা অ্যাকোয়াব্লাস্টের ময়েশ্চারাইজার। এটা হচ্ছে ওয়াটার জেল ময়েশ্চারাইজার। এটা স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে। আমি এখন ব্যবহার করছি প্রাইমার। প্রাইমারটা হচ্ছে কালার বারের প্রাইমার। এটা স্কিনটাকে ফ্ললেস রাখে, আর এটাও সিলিকন বেস প্রাইমার। এটা গরমের জন্য খুবই ভালো একটা প্রাইমার। আমি একটা ফরএভার 52 এর একটা কালার কারেক্টিং প্যালেট নিয়ে নিয়েছি। এটা একটা ছোট একটা মিনি। এখানে অরেঞ্জ কালার কারেক্টার আছে, এখানে 4টে শেড আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে আমি আমার ডার্ক স্পটগুলোকে হাইড করে নেব। এখানে আমি একটা ফাউন্ডেশন নিয়েছি, রেকর্ডের স্টোন দা শো। এটা খুবই একটা ভালো ফাউন্ডেশন। দিনের বেলার মেকআপ যেহেতু, আমি খুবই সামান্য পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি। দেখো, বুঝতেই পারছো, খুবই অল্প পরিমাণে ফাউন্ডেশনটা আমি নিয়েছি। আর এখানে আমি ব্যবহার করছি এখন রেকর্ডে যে লঞ্চ করেছি গ্রিপস প্রাইমার। একটু গ্রিপস প্রাইমারটা আমি এটার সাথে একটু দুপুরটা আমি মিশিয়ে নিলাম, তাতে আমার মেকআপটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। দিনের বেলার মেকআপ যতটা কম ফাউন্ডেশন ব্যবহার করা যায় ততটাই ভালো। এখানে আমি ক্রিম ব্লাশার ব্যবহার করে নিচ্ছি। ক্রিম ব্লাশারটা একটু বেশি পরিমাণেই আমি ব্যবহার করছি, কেননা যখন এটার মধ্যে ব্লেন্ড হয়ে যাবে আর বেকিং হয়ে যাবে তখন কিন্তু এতটা পরিমাণে আর এটা থাকবে না, ব্লাশারটা অনেকটা হালকা হয়ে যাবে। কন্ট্রোল করে নিচ্ছি।
যদি তোমাদের ব্রাশ দিয়ে সম্ভব হয় ব্রাশ দিয়ে করবে, নাহলে এরকম একটা বিউটি ব্লেন্ডার নেবে, বিউটি ব্লেন্ডারটাকে ভালো করে ভেজাবে, ভিজিয়ে ভালো করে ছিপে নিয়ে যাতে এক ফোঁটাও এই ব্লেন্ডারের মধ্যে জল না থাকে। জল থাকলে কিন্তু ভালো করে ব্লেন্ডিং হবে না। ভালো করে ভেজা থাকবে কিন্তু জল যেন না থাকে। এটাকে ভালো করে ড্যাব 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 করে ব্লেন্ড করে নেবে। দেখো একদম কিন্তু আমি যতটা পরিমাণে ব্লাশের ব্যবহার করেছিলাম এখন কিন্তু দেখো সেই তার দেখা যাচ্ছে না, মানে অনেকটাই হালকা হয়ে গেছে। এবার আমি আমার মেকআপটাকে সেট করব হচ্ছে আমার হাতে এখন আছে ফরএভার 52 এর একটা হোয়াইট ব্যানানা পাউডার। এটা দুটো সেটে আছে, একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের, কারণ এই যে একটা হোয়াইট সেটে আছে আর একটা ব্যানানা। ব্যবহার করবো হোয়াইট ব্যানানা পাউডারটা। আই মেকআপটা করবো, এখানে আমি দিচ্ছি ফরএভার 52 এর এই কনসিলারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। চোখের ওপরটা মার্সের একটা জেল কাজল দিয়ে আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। আজকে একটা কালারের ওপরেই আমি আমার আই মেকআপটা করবো, আর গ্লিটার খুব একটা আমি ইউজ করবো না এখন দিনের বেলা। এখানে নিচে হচ্ছে মার্সের একটা জেল কাজল, ব্লাশার ব্যবহার করে দিচ্ছি। এখানে একটা আই ম্যাজিকের প্যালেট থেকে আমি আমার ব্লাশারটা দিলাম। আইকনিকের একটা ভলিউম মাস্কারা আমি ব্যবহার করছি। হাইলাইট দিচ্ছি। সবার শেষে একটা ম্যাকের কম্প্যাক্ট দিয়ে আমার স্কিনটাকে আমি পলিশিং করে নিচ্ছি।